আমরা মূলত এই জায়গায় আসতে এই দিন অবস্থান করছি। আমাদের একটাই উদ্দেশ্য, আমাদের চাকরি জাতীয়করণ। আমরা জাতীয়করণ ছাড়া ঘরে ফিরবো না। ইতিমধ্যেই কিন্তু আমাদের দুইটা বোন অসুস্থ হয়ে গেছে, ওরা হসপিটালে আছে। তো যা হোক, আমরা 23 দিন যাবত অবস্থান করছি। আমার প্রধান কথা হচ্ছে আমরা কাজ করি স্থায়ী, কিন্তু আমরা অস্থায়ী রয়ে গেছি। আমরা সরকারি বালাম বইতে দলিল লিপিবদ্ধ করি, যেটা রেকর্ড শত শত বছরের রেকর্ড আমাদের হাত দিয়ে হয়, সেই রেকর্ডটা আমরা সৃষ্টি করি। আর প্রধানমন্ত্রীর দলিলও যদি হয় তো আমাদের হাতেই কিন্তু আসে, সেই দলিলের পরিপূর্ণতাও কিন্তু আমরা দিই। একটা রিক্সাওয়ালা বলেন যদি আসে, সেই দলিলের তারা যদি দলিল করে সেই দলিলের পরিপূর্ণতাকে আমরা দিই। আমরা স্থায়ী রেকর্ড সৃষ্টি করি। আমরা যেহেতু স্থায়ী রেকর্ড সৃষ্টি করি, আমরা অস্থায়ীভাবে কেন থাকবো? আমরা আন্দোলন সংগ্রাম করেছি 2013, 2016, 2019। আমাদের বারবার মিথ্যা আশ্বাস দেওয়া হয়েছে, পুলিশি হয়রানি দেওয়া হয়েছে, আমরা স্থান ত্যাগ করতে বাধ্য হয়েছি। এখন এই সরকার যেহেতু আমাদের বৈষম্যের বিরুদ্ধে আমরা বসতে পারিনি, এই জন্য আন্দোলন সংগ্রাম আমরা করেছি, চেষ্টা করেছি, মিথ্যা আশ্বাস নিয়ে ফিরে গেছি। এই সরকার বৈষম্যের বিরুদ্ধে আমরা চাই যে এই বৈষম্যের বিরুদ্ধে সরকার দিয়েই আমাদের যেন জাতীয়করণের রূপ নেয়। কারণ এই সরকার হচ্ছে বৈষম্যের বিরুদ্ধে। আমার প্রধান উপদেষ্টা, আইন উপদেষ্টা আইজিআর মহোদয়, আমাদের সাব রেজিস্ট্রার মহোদয়ের কাছে আবেদন, আপনারা মৌখিকভাবে বলছেন আমাদের দাবি যৌক্তিক, আমাদের খাতা কলমে করে দেন, আমরা সেটা নিয়ে ঘরে ফিরতে চাই। আমাদের দুইটা বোন কিন্তু অসুস্থ হয়ে গেছে, আরও হয়তো অনেক অসুস্থ হবে দিন দিন, কারণ এখানে তারা খাই না খাই দিনের পর দিন অবস্থান করছে। আমরা কোনো মিথ্যা আশ্বাসে নয়, এবার সত্যি সত্যি জাতীয়করণ নিয়ে ঘরে ফিরতে চাচ্ছি। প্রধান কথা হচ্ছে যে আমাদের জাতীয়করণ চাই আমরা। আমি আলমডাঙ্গা, চুয়াডাঙ্গা জেলা আলমডাঙ্গা সাব রেজিস্ট্রার অফিস থেকে আসছি। আমরা দাবি আদায় করিনি বললে ভুল হবে। আমরা দাবি আদায় করতে এসেছি। আমি তো 2010 সালে ঢুকছিলাম, 2010-এর পর থেকে 2013, 2016, 2019 সালে আমরা আসছিলাম। এখানে আমাদের দিনের দিনই পুলিশি হয়রানি দিয়ে আমাদের স্থান ত্যাগ করতে বাধ্য করে। সাবেক আইনমন্ত্রী হচ্ছে সংসদে বসে বারবার মিথ্যা কথা বলেছে যে আমাদের চাকরি জাতীয়করণ করা হলো, জাতীয়করণ করা হচ্ছে, করোনার প্রকোপ কমলেই হয়ে যাবে। কিন্তু আমরা সেই জাতীয়করণের রূপ দেখতে পারিনি। যদি জাতীয়করণ হতো তাহলে আমরা কিন্তু এই দিন যাবত অবস্থান করতাম না এই জায়গায়, আমরা বাসায় থাকতাম। একটা মাস যদি আমরা কাজ না করি তাহলে কিন্তু আমরা কোনো টাকা পাইনি। কাজ করলে টাকা, না কাজ করলে টাকা নাই। তবুও টাকার পরিমাণটা কেমন আসে? এটা আসে হচ্ছে 300 পাতা লিখলে আমাদের আসে 7,200 টাকা। 7,200 টাকা আসলে কোনোভাবেই জীবন চলে না। আমরা হচ্ছে মাতৃত্বকালীন কোনো ভাতা পাইনি, কোনো ছুটি পাইনি, কিছুই পাইনি। কাজ করলে টাকা, না কাজ করলে টাকা না। আর সরকার যদি আমাদের সরকারি করি নাই তো সরকারের কোনো সমস্যা নেই।